বন্ধুরা, প্রত্যাশা অনুযায়ী তৃতীয় টি-20 ম্যাচও জিতে গেল ভারত 23 রানের ব্যবধানে। দেখো, সত্যি কথা বলতে আজকের ম্যাচটা কিন্তু আমরা একেবারে আশা করিনি যে এমন পরিবর্তন করবে আমাদের ম্যানেজমেন্ট। আজকে জয়সওয়াল খেলছিল, শিবম দুবে আর সঞ্জু স্যামসন, তারা কিন্তু রিসেন্টলি এসএফআর প্লেইং 11-এ সুযোগ পেয়ে গেছে। দেখো, দ্বিতীয় টি-20 ম্যাচের মতো আজকের ম্যাচেও কিন্তু টস জিতে শুভমান গিল ক্যাপ্টেন সে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, আর ভারত প্রথম ইনিংসে 182 রান করে 4 উইকেট হারিয়ে। যেখানে বন্ধুরা শিবম দুবে তো ব্যাটিংয়েই আসতে পারেনি আজকে। শুধুমাত্র ভারত আজকে ম্যাচটা জিতেছে, ভালো লাগছে। ভারত পরপর দুটো ম্যাচ জিতেছে, আর একটা ম্যাচ জিতলে ভারত টি-20 সিরিজটা জিতে যাবে শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে। কিন্তু ভারতের যে ম্যানেজমেন্টের যে ভুলগুলো বন্ধুরা, সত্যি কথা বলতে খারাপ লাগে। মানে ব্যাটিংয়ে অবশ্যই তারা ভালো করেছে আমাদের ব্যাটসম্যানরা। শুভমান গিল বহুদিন পরে 50 করলো, 28 বলে 49 রানের একটা ইনিংস আমরা দেখতে পেলাম। ঋতুরাজ গায়কোয়াড় সেও কিন্তু অনেক অসাধারণ স্ট্রাইকে ভালো ব্যাটিং করলো, 4 নম্বরে নেবে। কিন্তু অভিষেক শর্মাকে ওপেনিং থেকে হাঁটিয়ে 3 নম্বরে কি লাগানো উচিত? পাওয়ার প্লেটা সত্যি কথা বলতে যে প্লেয়ারটা রিসেন্টলি দ্বিতীয় টি-20 ম্যাচে 46 বলে 50 করে 100 করে সেই প্লেয়ারটাকে হুট করে 3 নম্বর পজিশনে লাভিয়ে দিয়ে তার একেবারে মানে কেরিয়ারটা শেষ করে দেওয়ার মতো 10 রান করে আজকে আউট হয়ে গেল। এই প্লেয়ারটা কেন ওপেনিং করলো না আজকে? জয়সওয়াল সে আসলো টিমে, সে ওপেনার, সে ওপেনিং করলো, কিন্তু শুভমান গিল কিন্তু তার নিজের জায়গা ছাড়বে না বন্ধুরা। কেউ কারোর জায়গা কিন্তু ছাড়তে চায় না আজকের ম্যাচে, যেটা দেখে প্রমাণ হলো। শুভমান গিল 50 করেছে, কিন্তু 49 বল খেলে 66 রান করেছে, মাত্র 134 স্ট্রাইক রেট। যেখানে শিবম দুবে, ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডাররা 7-8 নম্বর পর্যন্ত তাদের লাইনে আছে, সেখানে কিন্তু 49 বলে 66 রানটা একটু কমই হয়ে যায়। একমাত্র ঋতুরাজ গায়কোয়াড় সে আজকে 4 নম্বর পজিশনে নেবে 28 বলে আমরা দেখতে পেলাম অসাধারণ 49 রানের একটা ইনিংস খেললো। শুভমান গিল বহুদিন পরে 50 করলো, কিন্তু একটু স্পিড খেললে ভালো হতো। জয়সওয়ালও সে অনেক বহুদিন পরে ভারতীয় দলের হয়ে খেলছে, 36 রানের একটা ঝোড়ো ইনিংস খেললো, কিন্তু ইনিংসটা বড় করতে পারেনি। ওভারঅল দেখতে গেলে আমার একটা জিনিসই খারাপ লাগছে বন্ধুরা, যে অভিষেক শর্মাকে ওপেনিং থেকে হাঁটানোটা একেবারে বোকামি একটা কাজ। সেই প্লেয়ারটা রিসেন্টলি দ্বিতীয় ম্যাচে সে একটা অসাধারণ সেঞ্চুরি করেছে, তার কনফিডেন্স ছিল, কিন্তু হুট করে 3 নম্বর পজিশনে তাকে লাগানো উচিত হয়নি। বোলিংয়ে ওয়াশিংটন সুন্দরের 3 উইকেট, আবেশ খানের অসাধারণ 2 উইকেট, আর রবি বিষ্ণয়ের ফ্লাইং ক্যাচ। মোট কথা আমরা ম্যাচটা জিতলাম। আমরা জানতাম বন্ধুরা ম্যাচটা জিতবো। দেখো, বাদবাকি দুটো ম্যাচও ইন্ডিয়া জিতে যাবে, এটা কনফার্ম, এটা তোমরা লিখে রাখো। প্রথম ম্যাচটা ভারতীয় ব্যাটসম্যানদের ভুলের কারণে আমরা হারলেও পরবর্তী যে দুটো ম্যাচ এখনও বাকি আছে, সেই দুটো ম্যাচে কিন্তু ভারতীয় দল জিতে যাবে। ওভারঅল সব দিক থেকে দেখতে গেলে ম্যাচটা ভালো লেগেছে। লাস্টের দিকে এসে জিম্বাবুয়েও কিন্তু ভালো কন্টেস্ট দিয়ে তারা ভালো ব্যাটিং করেছে। তাদের ডিনো মায়ার্স অসাধারণ 65 রানের একটা ইনিংস খেললো। তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি একটু একটু করে রান করতো, হয়তো এই 23 রানের ব্যবধানে আমাদের ভারত জিততো না, ম্যাচটা হয়তো জিম্বাবুয়ে জিতে যেতে পারতো। যে হিসেবে একেবারে শেষের দিকে মানে 17-18 বা 15-16 ওভারে গিয়ে অসাধারণভাবে একটা কামব্যাক করছিল মানে জিম্বাবুয়ের টিম, সে হিসেবে কিন্তু একটা প্লেয়ার মানে ম্যাচ কখনোই জেতাতে পারে না। ডিনো মায়ার্স 65 রান করেছে, অসাধারণ ইনিংস খেলেছে, শেষ পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু টপ অর্ডারের কোনো ব্যাটসম্যান তার সাপোর্ট করেনি। আর 23 রানের ব্যবধানে এই কারণেই কিন্তু জিম্বাবুয়ে আমাদের কাছে হেরে গেছে তৃতীয় টি-20 ম্যাচটা। বন্ধুরা, অসাধারণভাবে আজকের ম্যাচটা শেষ হলো। সব দিক থেকে দেখতে গেলে একটু অর্ধেক কন্টেস্ট হচ্ছিলো, একতরফা ম্যাচ দেখতে সত্যি ভালো লাগে না, কিন্তু ভারত ফাইনালি ম্যাচটা জিতলো। আর একটা ম্যাচ জিতলেই কিন্তু ভারত সিরিজটা জিতে যাবে, যেটা একেবারেই প্রত্যাশা বন্ধুরা, ভারত ম্যাচটা জিতে যাবে। আজকের ম্যাচ কেমন লাগলো অবশ্যই জানাবে।